স্বাগতম বন্ধুরা। আজকে চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমরা বাড়িতেই বানাবো বিহারি স্টাইলের চিকেন কারি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা 7টি পেঁয়াজ নিয়ে কেটে নেব। কাটা হয়ে গেলে একে একে আলাদা আলাদা বলে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লাল মরিচের পেস্ট, টমেটো পেস্ট, ধনেপাতা কুচি এবং সবশেষে তেজপাতা ও গোটা গরম মশলা একটি প্লেটে রেডি করে নেব। এরপর একটি বোলে 1 কেজি চিকেন ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে লেগ পিসগুলিকে নিয়ে দু সাইডে চিড়ে নিলাম, যাতে মশলাগুলো ভিতরে ঢোকে এবং ভালোভাবে সেদ্ধ হয়। আর বড় পিসগুলোকে নিয়ে মিডিয়াম সাইজে বা ছোট আকারের কেটে নেব। কাটা হয়ে গেলে চিকেনগুলিকে আরও একবার ধুয়ে সাইড করে রাখব। এবার একটি প্যান নিয়ে 8 থেকে 9 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এরপর একে একে পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 4টি লবঙ্গ, 4টি এলাচ ও একটি ছোট জয়ত্রী দিয়ে দেব। এর সাথে সাথে 14টি রসুন, 2.5 ইঞ্চি আদার তৈরি করা পেস্ট ঢেলে দেব এবং 2.5 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের পেস্ট দিয়ে দেব। এবার এই মিশ্রণটিকে মাঝারি আঁচে 12 থেকে 14 মিনিট বাদামি হওয়া পর্যন্ত ভাজব। এরপর 3টি টমেটো পেস্ট, 3 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2টি গোটা রসুন, কিছু সূক্ষ্মভাবে কাটা ধনে পাতা দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য নাড়তে থাকব। এখন 1 কেজি মাংস ঢেলে দিয়ে উঁচু আঁচে 10 মিনিটের জন্য ভেজে নেব। তারপর যখন দেখব মাংসের একটা সুন্দর কালার চলে এসেছে, তখন 3 কাপ গরম জল অ্যাড করে এটিকে সুন্দর একটি মিশ্রণ দেব। তারপর এটিকে বেশ কিছুক্ষণ নেড়ে 18 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটি ঢাকনা দিয়ে রেখে দেব। টাইম হয়ে আসলে ঢাকনাটি তুলে ভালোভাবে নেড়ে নেব এবং 1 চামচ মিক্সড মশলা ও হালকা ধনেপাতা কুচি দিয়ে 1-2 বার নেড়ে 3 মিনিটের জন্য লো আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরই ফাইনালি রেডি আমাদের বিহারি স্টাইলের কাশ্মীরি চিকেন কারি। তাহলে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নাও বিহারি চিকেন কারি আর খেয়ে করে নাও পেট ভারী। আর হ্যাঁ, খাবার পর কমেন্ট করতে ভুলো না যেন। রেসিপির বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।